এখন দোকানের এই চাদরগুলো কদিন আগেই এসছে, তো সেই জন্য বাড়ির জন্য এনেছে কিছু, তো সেগুলো এখন ঠাকুরকে পরাবো। হ্যাঙ্গার নিয়েছিস, রেখে দাও। হ্যাঁ, এই সাইজটাও ঠিক আছে, এই সাইজটা ঠিক আছে, এটা ঠিক আছে। শপিং হয়ে গেছে মায়ের, দেখেছিস? থুতথুরি লাগছে। সকালে ঘুম থেকে উঠে এই একজনকে পুরো র্যাপ করে দেওয়া হয়েছে, কারণ এই সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে বাইরে যেতে চায়, সেই জন্য ওর মা ওকে পুরো এইভাবে পুরো র্যাপ করে পাঠিয়ে দিয়েছে। করে ও বাইরে একবার ঘুরে চলে এলি, তো বাইরে ঘুরে একবার চলে এসছে, বলছে এখন এসে বলছে এই যে এইটাকে আর খুলবো না, এইভাবে থাকবে। এটা কে? আচ্ছা, তোকে দেখাবো কেমন দিতে লাগছে। হ্যাঁ, যা। ঘড়িতে বাজে সকাল 8:15, রোদ্দুর আজকে এই নিয়ে 3 দিন হলো টানা স্কুল যাচ্ছে না, কারণ ও ঠান্ডাটা এমনভাবে লেগেছে, নাক থেকে জল পড়ছে কন্টিনিউয়াস, আর এদিকে শরীরটা ঠিকঠাক নেই। আর এই সকালবেলাটা না স্কুল যাওয়ার সময় অটোর যে হাওয়াটা লাগে, লেগে গেছে কি না, ঠান্ডা লেগে গেছে। 3 দিন ধরে স্কুল আজকে যেতে পারিনি, হোপফুলি কাল থেকে তো যাবে স্কুলে, বাট আজকেও বাড়িতেই আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। ঘড়িতে বাজে সকাল 9:20, আজকে বুধবার। আর সকালে আজকে প্রথম কাজ হচ্ছে এখন মাকে নিয়ে যাব ডক্টরসের কাছে, কারণ তোমরা জানতে মায়ের কদিন আগে তো শরীরটা একটু খারাপ ছিল, তারপর ঠিকঠাক হয়ে গেছে, ডক্টর চেক আপ চলছে। সেই চেক আপের আজকে প্রায় 1.5 মাস পর যেতে বলেছিল। তো আরএসপি নার্সিংহোম টালিগঞ্জ ফাঁড়ির মোড়েই, তোমরা অনেকেই জানো, তো সেখানেই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট সকালবেলা 11:15, 10:30 যেতে বলেছে আমাদের। অ্যাকচুয়ালি মায়ের 2 দিন আগে টেস্টও হয়েছিল, সেই রিপোর্টগুলো কালেক্ট হয়নি, টেস্ট ওখান থেকে হয়েছিল। রিপোর্টগুলো কালেক্টও হবে, ডক্টরের কাছে দেখানো হবে, তারপর চলে আসবো। এই সকাল থেকে যে প্ল্যান আছে। তুই কি করছিস? এটা কি? পুতুল। পুতুল? এটা কি করে? এটা কি করে? ভুলে যায়। আর কি করে? আর কি করে? গেল গেল গেল, যা সব উল্টে দিল। এই সকালবেলা এই শুরু হয়েছে, যদিও সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠান্ডা হাওয়াটা মাঝে মাঝে দিচ্ছে, এই জন্য সকালবেলা যে স্কুল যেতে পারিনি। দেখি কাল থেকে হয়তো স্কুলে যাবে। সকালে শীতকালটা একটু সমস্যা করে স্কুল যেতে, যাতে 4 চাকা আছে তাদের তো কোনো সমস্যা নেই, 4 দেওয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যারা মোটামুটি সাইকেল নিয়ে, বাইক নিয়ে, অটো করে, হেঁটে যায় না সকালবেলা, বাচ্চাদের সমস্যাটা একটু বেশি হয়। দেখা যাক, হোপফুলি কাল থেকে ঠিকঠাক থাকবে মনে হয়। কালকে স্কুল যাবি তো? হ্যাঁ। তোমার শরীরে কি হয়েছে? শরীর কি খারাপ? তোমার কি হচ্ছে? সর্দি হয়েছে। আর কি করে, সর্দি হলে কিছু করার নেই, ওষুধ খাচ্ছি যদিও, দেখা যাক কতটা রিকভারি করে। তোমরা যারা রেগুলার আমাদের ব্লগ দেখছো, প্লিজ দেখো। কি করছো তুমি? আচ্ছা, এসব সাজিয়েছে গাড়িগুলোকে। এটা কি? অরেঞ্জটা কি? ইয়েলোটা? গ্রিন? রেড? ব্লু? আর হয়ে গেল সব। এই এতগুলো গাড়ি ওর। আর কি চাই? সকাল 10টা, আর এখন আমরা সবাই মিলে ঠাকুর ঘরে একবার এসেছি। ঠাকুরের আজকে একটা অন্য কিছু ঠাকুরকে দেওয়া হবে, কি দেওয়া হবে সেটা দেখার জন্য একটু তোমরা ওয়েট করো, কারণ শীতকাল পড়ে গেছে তো সেই জন্য। সবথেকে বড় সদস্য এসছে, এখন টুলের মধ্যে বসে আছে, দেখছে আমরা কি করছি। বা উঠে গেল, এই ট্রলি নিয়ে ওর খেলা আরম্ভ হয়ে গেল। তো এই হচ্ছে উলের চাদর এতগুলো, মানে গন্ধেশ্বরীকে তো তোমরা আগেই দেখেছো যে মাকে অনেকদিন আগেই চাদর দেওয়া হয়েছিল। তো এখন দোকানের এই চাদরগুলো কদিন আগেই এসছে, তো সেই জন্য বাড়ির জন্য এনেছে কিছু, তো সেগুলো এখন ঠাকুরকে পরাবো। বেশ ঠান্ডাটাও পড়ে গেছে, এখানে বিভিন্ন রকম সাইজের রয়েছে। এটা একটু ছোট, এটা একটু লম্বা মতো, ঠাকুর ওয়াইজ বিভিন্ন সাইজ রয়েছে। তো আজকেই ভাবলাম সেগুলোকে পরিয়ে দিই, দেখতে থাকো। এই যে ফার্স্ট চাদর, এটা মহাদেবের জন্য। শিব ঠাকুর চাদর পরা কমপ্লিট হয়ে গেছে, রাধাকৃষ্ণ চাদর পরানো হয়ে গেল। লাল হলুদ সোয়েটার সরস্বতী ঠাকুরের, মা লক্ষ্মী লাল সাদা, বজরঙ্গবলীর লাল আর সবুজ, বাবা লুন্ড্রদ। ফাইনালি গণেশ ঠাকুরকে দিয়ে সব ঠাকুরের চাদর পরানো আমাদের কমপ্লিট হলো।
বছরই প্রথম আমরা সব ঠাকুর চাদর দিলাম। এই সমস্ত চাদরই কিন্তু আমাদের মল্লিক স্টোর আমাদের দোকানেরই সব কিছু। তোমরা এরকম চাদর, কম্বল, টুপি, সোয়েটার, পঞ্চু অনেক কিছু এখানে পাবে। চলে আসো স্টোরে, দেখে নাও। মল্লিক স্টোর ফেসবুক পেজেও তোমরা চেক করতে পারো এবং দোকানে এসে তোমরা যে কোথাও প্রচুর কালার অ্যাভেলেবেল। কিরে স্কুল যাসনি কেন? যেতে পারিনি স্কুলে। আমার রেডি, যাচ্ছি মাকে ডাক্তারখানায়, যেটা আমি বললাম। এদু কোথায় যাচ্ছি জানিস? ও নিজে খেলনা খুঁজছে এবার এখানে। যাই হোক, না জানতে পারলাম, এখানে বলে আমাকে নিয়ে চলো। ও এখন মুড়ি খাবে। আর এখানে 10:30টায় টাইমিং দিয়েছিল, যদিও একটু আগে বেরোবার কথা ছিল, বাট আমি একটুখানি কিছু মার্কেট বাজার করে নিয়ে এলাম, সেই জন্য দেরি হয়ে গেল। 10:40 এখন বেরোচ্ছি ডাক্তারখানায়, যদিও বেশি দূরে না, আমাদের ফারি মোড়ে RSBতে। এক্ষুনি যাবো, এক্ষুনি হয়েও যাবে আশা করি। এই ওঠ, আরে উঠবি তো ব্যাস। এ আবার মেঝের মধ্যে নাগিন ডান্স করছে, এদিকে নাকতে জল পড়ছে। এনিওয়ে জাস্ট ফিরলাম, মাকে ডাক্তারখানা থেকে জাস্ট ফিরলাম, সব ঠিকঠাক আছে রিপোর্ট। ও একটা ওষুধ চেঞ্জ করে দিয়েছে, সেইগুলোকে চেঞ্জ। তোকে দেখাবো, দাঁড়া, ওকে দেখাতেই হবে। মানে এখন এমন আছে ব্লগ করলে ওকে দেখাতে হবে। ও কি করছে তুমি দেখতে পাচ্ছ তো, মাটির মধ্যে হামা করে দিচ্ছে। ও ঠান্ডা লেগে যায় বলে দিচ্ছি, উঠবে না, কথা শোনে না। মেডিসিন কিনে নিয়ে এলাম, 2 সপ্তাহ পর আবার চেকিং যেতে বলেছো। 2000 years later. আমি তো এই বাড়ি ফেললাম দুপুরবেলা এখন। আর এ কি করছে শুনি? কি করছো? হ্যাঁ, তুই লিখতে পারিস ABCD? কই লেখ দেখি ABCD। কি তুই লেখ না, ABCD লেখ না। কোথায়? এটা কি লিখছো তুমি? আর এইগুলো কে লিখেছে? এগুলো আমি লিখেছি। আর এইগুলো কে লিখেছে? এ ঠাম্মি লিখেছে। আর তুই কখন লিখবি? ওরে পেনটা ধরতেই তো পারছে না রে। তোরা কি পেন্সিল ধরবি না? পেন নিয়ে ডাইরেক্ট ধরবি? ভালো করে ধরো। এবার এর ওপর দিয়ে লেখো, এটা লেখো দেখি, এর ওপর দিয়ে বলাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা, আচ্ছা ডাক্তারের মতো লিখলে হবে না। মানুষের, আমার নতুন যারা পড়াশোনা শেখে তারা এরকম ডাক্তারের মতো লেখে, টাচ করে বেরিয়ে যাচ্ছে। পুরো ভালোভাবে লেখো। নে, কি পড়াশোনা করছে এই জানে। এখানে আমার ডিনার, সরি, ও লাঞ্চে বসে গেছে, আমি বসবো আজকে। অনেকটা দেরি হয়ে গেছে আমার। যাই হোক, কি লাঞ্চে আছে মেনু? লাঞ্চে হয়েছে আজকে, যদিও বুধবার, বাট আজকে আমাদের চিকেন হয়েছে, কারণ এখন সানডে করে চিকেন হয় না, তো যার জন্য আজকেই চিকেন হয়েছে। আর এমনি নর্মাল চিকেন হয়েছে, আর পালং শাক আর শসা কাটা আছে। আচ্ছা, এই হলো আজকে লাঞ্চের মেনু। কিছুটা ঠিক বলেছে, রবিবার করে এখন আমাদের চিকেন হয় না, কারণ ইতু পুজো হচ্ছে না এখন। প্রতিটা রবিবার অগ্রহায়ণ মাসে যদি বিয়ে বাড়িও পড়ে, সেখানেও ওরা বাড়ির মেয়েরা কেউ যাবে না। আর সেই জন্য এখন রবিবার করে আমাদের বাড়িতে চিকেন হয়ও না। আর সেটাই এখন পালা বদল করে বা দিন বদল করে বুধবার হচ্ছে, কোন শুক্রবার হচ্ছে। তো কেউ কমেন্ট করেছিল যে ইতু পুজোর দিনকার ওরা নিরামিষ খাচ্ছে, তোমরা কেন আমিষ খাচ্ছ? এবার সেখানে আমরা বাইরে থাকি, আমাদের অনেক কিছু না খেলে আমাদের থাকতে পারবো না, দোকানদারি করতে হয়। তো সেখানে আমাদের খেয়ে নিতে হয়, কিন্তু বাড়ির মেনুতে কিন্তু আমরা স্যাক্রিফাইস করছি। বাড়ির মেনুতে কিন্তু আমরা রবিবার করে ননভেজ নিচ্ছি না, শুধুমাত্র সবজি এইসব সবই খাওয়া হচ্ছে। আর সেখানে আমাদের পোর্শনে কিছুটা তো আমিষ থাকছে, বাট চিকেনটা টোটালি বন্ধ থাকছে। সেই জন্য চিকেনটা উইকডেসে কোনো একদিন আমরা খেয়ে নিচ্ছি। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, প্রায় 4:15 মনে হয় এখন। আর আমরা একটু পরে কোথায় যাব? আমরা একটু পরে একটুখানি বেরোবো। কোথায় বেরোবো একটু পরে বলছি। কিছু জিনিসপত্র কিনতে যাওয়ার আছে, শপিং করার আছে, সেগুলো করতে বেরোবো। তো একটুখানি রেস্ট নিই, তারপর বেরোবো। গুড ইভিনিং। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:45। তো এখন একটু টাইম করে আমরা রোদ্দুর রূপা 3 জনে মিলেই বেরোচ্ছি গড়িয়াহাট যাবো। কেন রোদ্দুরে কিছু উইন্টারে কিছু কস্টিউম আনতে হবে, কারণ যেগুলো ছিল না গত বছর ছোট ছোট হয়ে গেছে। এই আচ্ছা বাদ দাও।
তো সেই জন্য কিছু কিনতে যাচ্ছি শপিংয়ের জন্য অল্প করে। তো বেশি সময় নেই হাতে, কারণ আমাকে তো এসে দোকান যেতে হবে। তো 5টা অলরেডি বাজে, তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে যেটুকু শপিং হয়, রোদ্দুরে শপিং বেশিরভাগ হবে, শপিংগুলো করে আসি, তারপর দেখাবো রাত্রেবেলা কী কী আমরা কিনে আনলাম। এখানে রেডি হয়ে গেছে, তুমি রেডি? হ্যাঁ রেডি হয়ে গেছে। এখন ছেলের এইগুলো নিয়ে যাচ্ছি। ছেলে সেরকম মানে হেভি কিছু খাবার ক্যারি করছি না, যদি অ্যাপেল কি বললো জানে, রাস্তা থেকে যদি কিছু মানে হালকা কিছু ড্রিঙ্কস পাই তাহলে নিয়ে নেব। তুই যাবি? কোথায় যাচ্ছি আমরা? কি করতে যাচ্ছি? কি কিনতে যাচ্ছি? খেলনা কিনতে যাচ্ছি গড়িয়াহাটে। এই এতগুলো খেলনা কি কম পড়েছে? আমার বিজনেস বসার অব্দি জায়গা নেই, এত রকমের কার ছড়িয়ে এখানে পড়ে রয়েছে, অবশ্য আবার খেলনা কিনতে যাচ্ছি। এগুলো কার? তাহলে এত খেলনা কি হবে? আবার খেলনা লাগবে তোমার? হইতে এখন 5টাও বাজেনি, বাট এখন অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি সন্ধে হয় না শীতকালে তো। চলে এলাম গড়িয়াহাটে। কিনতে এসেছিস? কোথায় এসেছিস? গড়িয়াহাট। কেনা হয়ে গেছে। চলো, মা কোথায় যাচ্ছে? মা কোথায়? নতুন কি খুলেছে ফ্যাশন আপ, সেখানে আমরা যাবো এখন। চলো। এই হ্যাঙ্গার দেখ, এটা এই কালারটা ভালো, দেখ তো। ধরো, এইটাটাও ঠিক আছে। নো বদমাইশি, নো বদমাইশি, ঠিক আছে। কতগুলো হ্যাঙ্গার নিয়েছিস? রেখে দাও। দেখো দেখো, নাও, ভালো লাগে। এই কালারটা এর মধ্যে ভালো লাগছে বেশি, পিঙ্কেতে। হ্যাঁ বাবা, তুই একা থাকবি এখানে? বাবা পালিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই 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 কালারটাও ভালো, দেখো এটা। আইডিকা আইডিকা আইডিকা, জ্যাকেট। অনেকটাই বড়, দেখি বাবু একবার। হ্যাঁ এই সাইজটাও ঠিক আছে, এই সাইজটা ঠিক আছে। এটা ঠিক আছে, ঠিক আছে এটা। হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে আমার শপিং মনে এখনো কমপ্লিট হয়নি, এখন শপিং চলছে। তুই কী কী কিনলি? কী কী কিনেছিস বল? এত কিছু সব ভুলে গেছে কি কি কিনেছে। 26 হলে এখন হতো না ঠিক আছে। কি হয়েছে? বলছে শপিং হয়ে গেছে, শপিং হয়ে গেছে। মায়া দেখেছিস কতগুলো শপিং করেছে, দেখ একসাথে। A few moments later. বাইরেটা ঠান্ডা বেশ ভালোই পড়েছে। দোকান থেকে জাস্ট ফিরলাম রাত প্রায় 11টা। রোদ্দুর একটু কাশি করছে, ওর শরীরটা ঠিকঠাক এখনো হয়নি। জানি না কালকে স্কুল যাবে কিনা, 3 দিন তো স্কুল যায়নি, কালকে স্কুল হয়তো যাবে। যাই হোক, কালকে আবার ডাক্তারের কাছে চেম্বারে যাবো, রিপোর্ট দিতে বলেছিল, রিপোর্টটা দিয়েও আসবো একবার। আর দেখা যাক শরীরটা কেমন, কদিনে ঠিকঠাক হয়, তাই তো। এখন কি করবে? খাওয়া দাওয়া করবে? খাওয়া দাওয়া করবে না? তোমার খাবার নিয়ে মা বসে আছে তো। বাবা শরীরটা খারাপ হয়ে গেছে। আচ্ছা ও খাওয়া দাওয়া করে নিক, আমিও খাওয়া দাওয়া করে নিই, তখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, বুঝো? ঠিক আছে, বল কি বলছিস? তারপর তারপর
আচ্ছা বা ওই বেবিটা নাম করতে এলম করে হ্যাঁ এটা নেই আচ্ছা নেই ও এবারে বাবা আলু আচ্ছা তাতে বাগের নাম হচ্ছে দাদা কোথায় উঠে দাঁড়িয়ে টুলের উপর উঠে দাঁড়িয়েছে না বাগের নাম হচ্ছে আরেকবার কি বললি নো মোর মাঙ্কি জাম্পিং অন দ্য বেড। আচ্ছা তাই এক মিনিট দাঁড়া আমার সব রোদ্দুরে এখন তেল মালিশ চলছে রাত্রিবেলা, যেহেতু সর্দি কাশি হয়েছে তাই গরম সর্ষে তেল রাত্রিবেলা এখন মালিশ চলছে। হ্যাঁ এটা কি হচ্ছে? আরে তেল মালিশ হচ্ছে তো কাকে কাতে করতে দিচ্ছে নাকি তোকে? ওই দে থুতথুরি লাগছে। আচ্ছা একটু করি একটু এই যে আচ্ছা এগিয়ে চলে যাচ্ছে সামনে। কি হয়েছে বলো? আচ্ছা রোদ্দুর সাজিয়েছে এবিসিডি গুলো, সেগুলো সবাইকে তোমাদের দেখাতে বলছে। তোমরা দেখে বলো তা কি সাজিয়েছে আমি জানি না, উল্টো পাল্টা ওপরে, বাট কিন্তু ওপরে লাইনটা ওপরে 1 2 3 4 5 6 7টা পরপর কিন্তু সাজিয়েছে বেশ ভালো। এই 9 10 নেই, লেটারগুলো হারিয়ে ফেলেছে যদিও, কিন্তু পরপর সাজিয়েছে সিরিয়াসলি ভালো না? ঠিক করে সাজিয়েছে। এইরকম আবার শুরু করেছে রাত দুপুরে বালিশ নিয়ে আক্রমণ বাবার ওপর। আবার শুরু করে বাঁচাও বাঁচাও গো বাঁচাও। তুমি মেরো না মেরো না বাবার লাগবে। তো আজকে ব্লগ এত দূরই থাকছে, দেখা হবে নেক্সট ব্লগে। 3 টাটা, গুড নাইট।